হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমি সবজি ভাজি রান্না করব। সবসময় তো সবজির তরকারি রান্না করি। আজকে সবজি ভাজি করব। তো কিভাবে আমি সবজি ভাজিটা করলাম সেটা এই ভিডিওতে দেখে নাও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে দিবা। তো শুরু করা যাক। এই তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে নিব। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের ফালি। এই তো মরিচের ফালিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এই তো লবণটাও দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে নিব সুন্দর করে। তারপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। যাই হোক তারপরে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এই তো রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা পেস্ট। হালকা, হালকা দিছি, অল্প, অল্প দিছি। কারণ ভাজির মেতে এত আদা রসুন দিতে হয় না। দিলে একটু টেস্ট লাগে। যাই হোক আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই তো আমার ভাজা হয়ে গেছে আদা রসুনটা। একটু পানি দিয়ে দিলাম কারণ তেলটা একটু ছিটতেছিল। এর জন্য পানিটা আগে দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন দিয়ে দেব মসলাগুলো। তো এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা এখন কষিয়ে নিব। সুন্দর করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা যত কষাবা তত সব ধরনের তরকারি খুবই টেস্ট হয়। তারপর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এই যে সবজিগুলো যেগুলো কেটে নিয়েছি। এখানে আছে মটরশুঁটি, সিম, আলু, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে গাজর, এই এগুলো আর কি আছে। সবজি মোটামুটি সবই আছে। তো সবজি দিয়ে একটু নাড়াচাড়া উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণের জন্য রান্না করে এই তো আবার ফিরে আসলাম একটু সবজিটা নেড়ে চেড়ে দেওয়ার জন্য, উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার জন্য। নয়তো একদিক দিয়ে বেশি সিদ্ধ হবে, আরেকদিক দিয়ে বেশি সিদ্ধ হবে না এর জন্য। এই যে মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিচ্ছে। আগে দেইনি কারণ মিষ্টি কুমড়া তো একটু তাপেই নরম হয়ে যায়, গলে যায়। এর জন্য একটু পরে দিলাম মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করব। এই তো কিছুক্ষণ রান্নার পরে আবার চলে আসলাম একটু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার জন্য সবজিগুলো। নইলে একদিক দিয়ে হয়তো বেশি সিদ্ধ হবে, আরেক দিক দিয়ে হবে না। এই আর কি। যাক আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য কষাবো তরকারিটা আর কি। এই তো ঢাকনাটা উঠিয়ে দিলাম। উঠিয়ে আবার একটু সুন্দর করে চারপাশে নেড়ে চেড়ে দিচ্ছি। যাতে নিচে লেগে না যায়। সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজির কালারটা কত সুন্দর হয়েছে। তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। আমার সবজিটা প্রায় হয়ে গেছে, হওয়ার একটু আগে ২-৩ মিনিট আগে ধনিয়া পাতাটা দিয়েছি। এই তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি। খুব সাবধানে নাড়তেছি কারণ সিদ্ধ বেশি হয়ে গেছে, এখন গলে যাবে। মিষ্টি কুমড়াগুলো তো একটু সিদ্ধ হলে গলে যায়। যাই হোক এই তো আমার সবজিটা হয়ে গেছে। একদম পুরাপুরি হয়ে গেছে। এখন এই সবজিটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাটিতে এই দেখো নামিয়ে সুন্দর করে সার্ভ করে দেখিয়ে দিলাম। সবজিটা খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে কি বলবো। আমি এভাবে কখনো সবজি রান্না করিনি। এই প্রথম রান্না করলাম, খুবই ভালো লেগেছে। তো তোমরা এভাবে রান্না করে খেতে পারো সবজি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবা। আল্লাহ হাফেজ।